এই টুম্পা, তোমার ছেলের মনে হয় খিদা লাগছে, আরে কিছু খাওয়াও। কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি, তুমি এক কাজ করো, ওরে এক গ্লাস পানি খাওয়াও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও। ছেলেরে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি পানি ফুটাতে বলছি, ছেলে কোথায়? গরমে কাজ করতে করতে জান বের হয়ে যায়, আর এই বেটা শুধু কাজ বাড়াবে। কতবার বলছি যে জিনিস যেখান থেকে বের করবা সেখানেই রেখে আসবা। এই তোমার আর কাজ করতে হবে না, তাড়াতাড়ি ব্যাগ গুছাও, তোমার বাপের বাড়ি রেখে আসি। বলো কি, তাই নাকি? হঠাৎ আমার উপর এত দয়া, কাহিনী কি? তুমিই তো বলছো যে জিনিস যেখান থেকে আনবো সেইখানেই রেখে আসবো, আগে তোরে দিয়ে শুরু করি। হ্যালো, হ্যাঁ কও। আচ্ছা কি রান্না করছো? 20 রান্না করছি 20। তাহলে এক কাজ করো, আমার বাইরে দাওয়াত আছে তো, তুমি খায়া শুয়ে বেরো। এই জানো, পাশের বাড়ির রোমিও ভাইয়ের তালাক হয়ে গেছে। তোমাদের কারণেই তালাক হয়। বিয়ের আগে যেরকম ব্যবহার করতে, বিয়ের পরেও যদি ওইরকম ব্যবহার করতে না, তাহলে জীবনে আর কোনোদিন তালাক হইতো না। তোমরা মেয়েরা বিয়ের পরে যে ব্যবহার করো সেটা যদি বিয়ের আগে করতে না, কসম ছেলেরা জীবনে কোনোদিন বিয়েই করতো না। তারে আমার আমার মনে করি, আমার হয়েও আর হইল না। এই কি ব্যাপার, আজকে সকাল সকাল তো খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? জানো, কালকে রাতে স্বপ্নে টুম্পা ভাবি আসছিল। বলো কি, তাই নাকি? তা টম্পা ভাবি স্বপ্নে এসে কি করলো? আরে ওটাই তো, সে নিজেও কিছু করলো না, আমারও কিছু করতে দিল না। আচ্ছা আব্বু, তুমি কি কখনো পাগলা গারোতে গেছো পাগল দেখতে? 23 বছর আগে একবার গেছিলাম, 31শে জানুয়ারি 2001 সালে। এই কি বললে তুমি? ওই দিন তো আমাদের ম্যারেজ ডে ছিল। তুমি কোনোদিন দেখছো আমাকে তোমার সাথে চিৎকার করতে? না, আমি কি কোনোদিন চিৎকার করছি তোমার সাথে? কখনো না। আমি অন্য কারোর সাথে চিৎকার করছি? না না, তুমি কেন আমার সাথে চিৎকার করলা? আর কখনো হবে না। সরি বলো। সরি। এই জানো, রুম্পা ভাবির জামাই না রুম্পা ভাবির ব্যান্ডে পিটাইতেছে। কাপুরুষ কোথাকার, বউয়ের গায়ে হাত দেয়, এরা তো জানোয়ারের থেকেও খারাপ। মারবে না চুম্মা দিবে, কার সাথে জানি প্রেম করে, সেটা ভাই টের পেয়ে গেছে। বলো কি, তা কারো নাম ঠাম নিছে নাকি? আরে না, নাম বলে নাই, তার জন্যই তো পিটাইতেছে। ভালোবাসার গভীরতা দেখো, মায়ের খাচ্ছে তবু আমার নাম নেয় নাই। কই গেছিলে? আরে চুল কাটতে গেছিলাম, দেখো এখন তোমার থেকে 10 বছর ছোট মনে হচ্ছে। একবারে নাড়া করে আসতে, এখনই জন্ম হলো মনে হতো। এই তোমাকে শাড়ি আনতে বলছিলাম, আনছিলা? আনছি, দেখো টেবিলের উপর রাখা আছে। লাল রঙের শাড়ি আনছো কেন? জানো না আমি লাল রং পছন্দ করি না। সর্বনাশ হইছে, মনে হয় পাশের বাড়ির ভাবির সাথে পাল্টে গেছে। ভাবির সাথে পাল্টে গেছে, আজকে তো চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো আমি। তাই টুম্পা ভাবি তোমারে খুঁজতেছে কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবি বলেন। ভাই, আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল, তারপরে 17টা বাড়ি হয়েছে, তার ভিতরে 11টা 5তলা বিল্ডিং হয়েছে, তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে, 99টা ছেলে মেয়ে আছে, 56টা ভাবি আছে, কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন কেন? আর কখনো নাম্বার চাবেন না, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ঠিক কাজ করছো। ভাইজান, একটা বিপদে পড়ছি, একটু হেল্প করবেন? অবশ্যই হেল্প করব, বলেন কি করতে হবে। আপনার ভাই বাসায় নাই, আমার 1000 টাকা লাগবে, কালকেই দেব। ভাবি এক কাজ করেন, 2000 নেন, আজকেই দেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। বলো তো বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? বাংলাদেশের জাতীয় পশুর নাম বউ। এটা কেমন কথা? আমি তো জানি রয়্যাল বেঙ্গল টাইগার। আরে রয়্যাল বেঙ্গল টাইগারের কোনো টাইম আছে নাকি? রয়্যাল বেঙ্গল টাইগারকে কোনো না কোনো ভাবে পোষ মানানো যায়, কিন্তু এই বউকে কখনো পোষ মানানো যায় না। এই সুমা, আমি বাইরে যাচ্ছি, তোমার পান সুপারি লাগবে নাকি? না, পান সুপারি আনতে হবে না, আমি পান খাওয়া ছাইড়া দিছি। এইটা হজম হইলো না, সারাদিন যে ছাগলের মতো পান চাবায়, সে পান খাওয়া ছেড়ে দেয় কেমনি? পাশের বারে সুমন ভাই বলছে আমার মুখ দিয়ে নাকি পানের গন্ধ আসে, তাই। আমার সাথে কিছু হইলে ঘটকরে গালি দাও। ঘটক কি তোমার মাথায় কামড় দিছে? গালি দেবো না তাই চুম্মা দেবো? ওই ঘটক শালাই তো তোরে আমার গলায় ঝুলাইছে। পাশের বাড়ির ভাই ভাবি তারা তো কখনো গালি দেয় না, তুমি গালি দাও কেন? পাশের বাড়ির ভাই ভাবি লাভ ম্যারেজ করছে, তারা তো নিজেরে নিজে গালি দেয়।